নমস্কার বন্ধুরা, মধুমিতা শাড়ি হাউসের নতুন একটি ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল উঠেই প্রথমে আমি ই কমার্স প্ল্যাটফর্ম চেক করছিলাম, মিশোতে চেক করেছি। মিশোতে টোটাল দুটো অ্যাকাউন্টে আমার অর্ডার ছিল 8টা। একটা অ্যাকাউন্টে ছিল 7টা এবং অন্য একটা অ্যাকাউন্টে ছিল 1টা। এবার আমার অর্ডারগুলো প্রসেস করতে হবে। চলো দেখি আজকে কীভাবে আমি অর্ডারগুলো প্রসেস করব। আজকে যে অর্ডার ছিল তার মধ্যে টোটাল কাতান সিল্ক ছিল 5টা, মধুবনী প্রিন্ট ছিল 1টা, আর একটা ছিল কেরালা কটনের ওপর নর্মাল প্রিন্ট, আর একটা ছিল অন্য একটা অ্যাকাউন্টে, সেটাও ছিল একটা পিচ কালারের মধুবনী প্রিন্ট। ফার্স্টে আমি বেরিয়েছিলাম কাতান সিল্কের যে 2-3টে কালার আমার কাছে স্টক ছিল না সেগুলো রিস্টক করার জন্য, কারণ কালকে অনলাইন অফলাইন অর্ডার মিলে আমার মোটামুটি কাতান সিল্কের জোড়া পাতাটা আবার শেষ হয়ে গেছে। তাই মেনলি আমি জোড়া পাতাটা কালেকশন করার জন্যই সকালবেলা বেরিয়েছি, একদম সকাল সকাল। সিল্কের প্রোডাক্ট মেনলি আসে সুরাট বা ব্যাঙ্গালোর থেকে, কিন্তু কখনো কখনো যখন আর্জেন্সি থাকে সুরাট বা ব্যাঙ্গালোর থেকে আনিয়ে দেওয়া যায় না, কারণ সুরাট বা ব্যাঙ্গালোর থেকে একটা প্রোডাক্ট আসতে মোটামুটি 4 থেকে 5 দিন টাইম লেগে যায় মিনিমাম। কিন্তু যখন কাস্টমারের আর্জেন্সি থাকে বা আর্জেন্টলি কোনো প্রোডাক্ট লোকালে কাউকে দিতে হয়, তখন আমরা লোকালেই কারোর না কারোর থেকে যারা সেম টাইপের প্রোডাক্ট বিক্রি করে তাদের থেকে একটু রিস্টক করে নিই কিছু কোয়ান্টিটি, যেটুকু মতো লাগে। তো সেই জন্যই আমি বেরিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি 2-3টে কালার এমন ইউনিক ছিল যেগুলো আমি কারোর কাছ থেকেই আজকে স্টক করতে পারিনি। আনফর্চুনেটলি কাতান সিল্কগুলো না পেয়ে আমি এখন চলে যাচ্ছি খাদি প্রিন্টের কারখানায়, যেখানে খাদি শাড়ির ওপর বিভিন্ন ডিজাইন যেগুলো আপনারা অনলাইন বা অফলাইন ই কমার্স স্টোরে বা নর্মাল দোকানে দেখে থাকেন, সেই সমস্ত প্রিন্টগুলো যেখানে হয় সেখানে আমি আপনাদের আজকে নিয়ে যাচ্ছি। প্রিন্টগুলি কিভাবে হয়, কিভাবে ওগুলোকে টাঙিয়ে শোকানো হয়, সেগুলো আপনারা সব দেখতে পাবেন। এই যেতে যেতে রাস্তার ডান হাতে এই যে পড়ছে বামাকালীর মন্দির, বামাকালী মন্দিরকে ডান পাশে রেখে আমি কারখানায় এগিয়ে যাচ্ছি। চলো দেখা হচ্ছে কারখানায় পৌঁছে। বিগত 2-3 দিন ধরে ওয়েদার খুব খারাপ থাকায় আমাদের শাড়ি প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিংয়ে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ প্রিন্টেড শাড়ি পর্যাপ্ত রোদ না পেলে শাড়িগুলি একদম শুকাতে চায় না, আর শাড়িগুলি যতক্ষণ না না শুকায় ততক্ষণ এগুলি কাস্টমারকে ডেলিভারি করার জন্য উপযুক্ত হয় না। আমি এবার কারখানার মধ্যে গিয়ে দেখাচ্ছি খাদি শাড়ির ওপরে কিভাবে যে প্রিন্টগুলো তোমরা দেখো সেই প্রিন্টগুলো কিভাবে করা হয়। দেখুন, প্রথমে শাড়িটিকে একটি ফ্রেমের মধ্যে সুন্দর করে বাঁধিয়ে নেওয়া হয়েছে। ফ্রেমের মধ্যে বাঁধিয়ে নেওয়ার পরে তারপর একটা ফ্রেম রেখে কিভাবে প্রিন্টগুলোকে শাড়ির ওপর ধীরে ধীরে তোলা হচ্ছে। একটা শাড়ির ওপর যতগুলি কালার কম্বিনেশান থাকে ততবার ফ্রেমগুলি ওপরে দিয়ে প্রিন্ট করতে হয়। প্রথমে লাল কালারটি পুরোপুরি শাড়িটার ওপর তোলা হলো, এবার ব্ল্যাক কালারের ফ্রেম রেখে দেখুন যে কালারগুলো ব্ল্যাকের মধ্যে রয়েছে, যে ডিজাইনটা সেই ব্ল্যাকটা আস্তে আস্তে ফুটে উঠেছে। অর্ডারের সব শাড়ি আজকে শুকাবে না, কারণ ওয়েদার খুব খারাপ, সেই জন্য আমি খাদি প্রিন্টের যে শাড়িগুলি অর্ডার ছিল সেগুলো আমি ম্যাক্সিমাম পোস্টপোন করে দিয়েছি কাল বা পরশুর জন্য। আজকে ফাইনালি যে প্রোডাক্টগুলো রেডি রয়েছে সেগুলো আমি ডিসপ্যাচ করে দেবো। এর মধ্যে মধুবনী প্রিন্ট রয়েছে 2টো, কাতান সিল্ক রয়েছে, জোড়া পাতা কাতান সিল্ক রয়েছে 3টে, একটি ময়ূরকণ্ঠী জাল কাতান রয়েছে, ঝুমকো কাতান সিল্ক রয়েছে, আর রয়েছে 3টে পেপার সিল্ক। এগুলো সবই রেডি, এগুলো আমি আজকে ডিসপ্যাচ করে দেবো। এর মধ্যে কোনো শাড়িটির ফুল ভিডিও দেখতে চাইলে বা কোনো শাড়িটি যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ 24x7 আপনারা পেয়ে যাবেন। আর এখন ডকেটগুলো আমি প্রিন্ট করে নিয়ে চলে এসে ডকেটগুলো কাটিং করছি, কারণ ই কমার্স ওয়েবসাইটের যেগুলো পিক আপ থাকে সেগুলোর ডকেট আগে থেকে প্রিন্ট করে লাগিয়ে দিতে হয়। সেই জন্য ডকেট এনে আমি ডকেটগুলো সব 1 বাই 1 কাটিং করে নিচ্ছিলাম। ডকেটগুলো কেটে নেওয়ার পর ফাইনালি একবার ডবল চেক করে নিচ্ছি যে প্রোডাক্টগুলো আজকে ডিসপ্যাচ হবে কোনটি কোন কুরিয়ার থেকে পিক আপ হবে, এবং সবকটা প্রোডাক্টের ডকেট ঠিকঠাক মতো কাটা হয়েছে কিনা। সবকটি শাড়ি ডবল চেক করে নেওয়ার পর এবার আমাদের ফাইনাল কাজ, ডকেটের সাথে শাড়িগুলি মিলিয়ে মিলিয়ে সেই লেভেলটা প্যাকেটের গায়ে লাগিয়ে দেওয়া। আমি 1 বাই 1 ডকেটগুলো মিলিয়ে মিলিয়ে প্যাকেটের গায়ে লাগিয়ে দিচ্ছি। এগুলো ই কমার্স ওয়েবসাইটের পার্সেলগুলো রেডি করে দেওয়ার পর এরপরে আমাদের নর্মাল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে যে অর্ডারগুলো থাকে সেই পার্সেলগুলো রেডি করা হবে। সেগুলো আমি নেক্সট দিন অন্য একটি ভিডিওতে দেখাবো কীভাবে আমি নর্মাল অর্ডারগুলো প্রসেস করি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।